শান্তিনিকেতন না এসেও অনেক দূরে আছেন, কি করে শান্তিনিকেতন সম্পর্কে জানবেন সেটা আমি আমার এই ছোট ভিডিওটার মাধ্যমে বোঝাতে চেয়েছি। আপনারা ইউটিউবে গিয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমি খুবই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা দেখবেন, এবং যতটা পেরেছি সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি এই বোলপুর শান্তিনিকেতন কেন্দ্রিক পর্যটন ব্যবস্থাকে। আমি একজন রিসার্চ স্কলার, আমার টপিক হেরিটেজ সাইটের ওপর। তো আমি চাই এই সমস্ত হেরিটেজ পর্যটন আরও বাঁচুক, কারণ পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের জায়গা চন্দননগর সেখানেও তাই এবং অন্যান্য জায়গাতেও হেরিটেজ বিল্ডিং কনজারভেশনের জন্য কোনো স্পেশাল রেফারেন্স বা প্ল্যানিং নেওয়া হচ্ছে না। তো সেই জন্য এই জায়গাগুলোকে আপনারা বাঁচতে সাহায্য করুন। এটা হচ্ছে তালবধ্বজ বাড়ি। আর এই যে ডান দিকের এই মাঠটা দেখছো, এই মাঠটা হচ্ছে মেলা মাঠ। এটা 7 পৌষ যে মেলাটা হতো এই মাঠে হতো। এখন এই মাঠটা ছোট হওয়ার কারণে এই মাঠটা এখন বন্ধ। কাঁচ মন্দির, এটা হচ্ছে কাঁচ মন্দির। এইটাতে মানে মেয়েরা সাদা শাড়ি লাল পাড়, আর ছেলেদের মানে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে উপাসনা মন্দির বলে। এটা মনে মনে প্রতি মঙ্গলবার 7:30 থেকে 8টা, 8 ঘন্টার মতো। প্রতি মঙ্গলবার 7:30 থেকে 8টা। এখন আমরা ঢুকছি সৃজনী শিল্পগ্রামে। অপূর্ব সুন্দর সৃজনী শিল্পগ্রাম, সত্যি শিল্পের নামকরা শিল্প, দারুণ। পাখা সুন্দর, সেই চাটাইয়ের জিনিস দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে। সেই ঘোড়া, হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ। ওদিকেও পাখার কার্য। এখানে আবার অনুষ্ঠানের জন্য ভাড়াও পাওয়া যায়, কারোর বিয়ে অনুষ্ঠানের জন্য এখানে ভাড়াও পাওয়া যায়। সব মাটি দিয়েই তৈরি, মাটি খড় এই সমস্ত জিনিস দিয়েই তৈরি। ঝুড়ির ওপর কাজ করেছে, ঝুড়ির ওপর কাজ। এখানেও একটা স্টেজের মতন করা আছে, কিন্তু এখানে উঠতে দেয় না। লোক উৎসব তাই জন্য। পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব। বুদ্ধদেবের স্ট্যাচু করা, খুব সুন্দর। হরি মন্দির, দারুণ। এখানে এলে খুব ভালো লাগবে, একটু সময় নিয়ে আপনাদেরকে আসতে হবে। এদিকে টয়লেটের ব্যবস্থাও করা আছে। সব মুখোশের ডিজাইন, লাল মাটির রাস্তা। পুরো সোজা যখন আমরা এদিকটা যাব তখন আমরা এখানে পাবো হচ্ছে পুতুল ঘর, লোক ঘর, পালকি পাবো, এবং রানপা, যে ডান্স ফর্ম রানপা, এবং রায়বংশী, এগুলো পাবো এই সোজাটা গেলে। আর এইটা দিকে গেলে, এইটা যখন আমরা যাচ্ছি তখন আমরা কি পাচ্ছি দেখুন। এদিকে গেলে পাবো হচ্ছে স্কাল্পচার গার্ডেন, আদিক্রান্তি পাবো, ক্রাফট স্টল পাবো, আর উড স্কাল্পচার পাবো। বিভিন্ন উড স্কাল্পচার এখানে পাবো। এখন ঢুকবো পুতুল ঘর। দেখুন পুতুল ঘরে ঢুকছে এখন। এই যে এখানে বিভিন্ন ধরনের পুতুলের রাখা আছে, কত সুন্দর সুন্দর পুতুল। এটা হচ্ছে পুতুল ঘর। দেখুন ছৌ নাচ হয়, সেই ছৌ নাচের প্রতিকৃতিগুলো সব রাখা। ছৌ নাচের যে প্রতিকৃতিও সব রাখা, খুব সুন্দর। এটা হচ্ছে পুতুল ঘর। লোক ঘর, এটা প্রথম পশ্চিমবঙ্গের যে
ঘরগুলো হয় সেই আর্কিটেকচার করা, পশ্চিমবঙ্গের যে ঘর হয় সেই আর্কিটেকচার করা, এটা লোক ঘর। এবং তারপর দেখুন এটা উড়িষ্যাতে কিরকম ভাবে হয়, এই যে লেখা আছে উড়িষ্যাতে কিরকম ভাবে সেই রকম ভাবে আর্কিটেকচার করে করা হয়েছে। এটা উড়িষ্যার আর্কিটেকচার। দেখুন পশ্চিমবঙ্গে যে পালকি ব্যবহার করা হতো, সেই জন্য এই যে পালকি আগেকার দিনে ব্যবহার করা হতো বিয়ের সময়, সেই জন্য সেই পালকির আর্কিটেকচার করা হয়েছে। হ্যাঁ, এবং এটা উড়িষ্যার সেই মন্দিরের আর্কিটেকচার, উড়িষ্যার মন্দিরের আর্কিটেকচার। এইগুলি মানে ইদারা ডিজাইন করেছে। আর এবার দেখুন কোন রাজ্য যাচ্ছি আমরা, এটা সিকিমের এরকম ঘর হয়। সিকিমে এরকম ঘর হয়, সিকিমের স্টাইল এটা করা হয়েছে। হ্যাঁ সিকিমে। তারপর দেখুন বিহার যাচ্ছি, বিহারের আর্কিটেকচার, বিহারের যেরকম ঘর হয়, লোক ঘর, নামটাই লোক ঘর, এই আর্কিটেকচারগুলো দেখানোর জন্যই করা হয়েছে। এবং এরপরে আমরা কোন স্টেট যাচ্ছি, আসাম। এরপর দেখুন আসাম যাচ্ছি, এই যে আসামের আর্কিটেকচার, আসাম। এদিকে ঝাড়খণ্ড, দেখুন ঝাড়খণ্ডে এরকম হয়, ঝাড়খণ্ড। সব কিন্তু কিছু কিছু অমিল আছে, সেই অমিলগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। হরি মন্দিরের ডিজাইনেও দেখুন অমিল, আমাদের হরি মন্দির আর ঝাড়খণ্ডের যে হরি মন্দির এক নয়। এরপর আমরা যাচ্ছি মণিপুরে দেখুন এরকম হয়, ওদের ঘরের গায়ে আবার এরকম সব ডিজাইন করা থাকে, সমস্ত রকম ডিজাইন করা থাকে। মণিপুর কোনোদিন ঘুরিনি, দেখে ভেতরটা গিয়ে দেখি মণিপুরের কেমন, ভেতরটা গিয়ে দেখি। বাহ, মণিপুরি সমস্ত ডিজাইন, মণিপুরি ডান্স হয়, সেই মণিপুরি ডান্সের পোশাক রাখা আছে, এগুলো খুব ভারী। মণিপুরি ডান্সের পোশাক রাখা, এগুলো খুব ভারী। আচ্ছা, মণিপুরের পর এবার আমরা যাব ত্রিপুরা। দেখুন এই যে ত্রিপুরার ঘর এরকম হয়। ত্রিপুরি দেখুন, ত্রিপুরার সমস্ত বাদ্যযন্ত্র, ওদের কিছু আর্কিটেকচার, ওদের যে ডান্স ফর্ম হয় সেইটা খুব সুন্দর। ত্রিপুরার পর আমরা যাব আন্দামান যাব। আন্দামানে এরকম হয়, দেখুন কি সুন্দর আন্দামান, ওয়াও, আন্দামানের ডিজাইন। তারপর আমরা যাব পরের যে ঘর, সেটা হচ্ছে নিকোবর। আন্দামান একরকম হয়, আবার নিকোবর আর এক রকম। নিকোবর এরকম হয়, আন্দামান আর এক রকম। তারপর নিকোবর দেখুন কিভাবে প্রবেশ করতে হবে, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। দেখুন সিঁড়ি দিয়ে উঠতে হবে, যা নিয়ম মানা, সব নিয়ম মেনেই আমাদের থাকা উচিত। দেখুন, আসুন আমার সাথে। খুব সুন্দর, যেহেতু সমুদ্র উপকূল তাই জন্য কাঠের করা হয়। কাঠ হলে কি হয়, যখন জল ঢোকে বা ধরুন সুনামি বা অন্য কোনো সমুদ্রচ্ছ্বাস, সেই সময় কিন্তু এইগুলো বাঁচায়, তাই জন্য এটা অনেকটা ওপরে কাঠ দিয়ে তৈরি করা হয়, ভাঙবেও না, আবার জলের স্রোত থেকে বাঁচাবে। আসুন, এইটা এরকম বারান্দার মতন করা থাকে, সেই বারান্দায় কিন্তু তারা দেখতে পারে, যেহেতু এটা মাটি দেখছে তারা তো জল দেখবে, কারণ কোস্টাল এরিয়াতেই এটা মূলত হয়, যেহেতু কোস্টাল এরিয়াতে হয়। তারপর দেখুন ভেতরে প্রবেশ করলাম, এখানে বিভিন্ন রকম ডিজাইন আর্কিটেকচার করা হয়েছে, কারেভা রয়েছে, ওদের মূর্তি, ওরা লিডার হিসেবে মানে এনাকে। আচ্ছা, তারপর ওখানে আন্দামানের যে নিকোবর, আন্দামান নিকোবর একই, নিকোবরের মূর্তিগুলো রাখা হয়েছে। ভাদু হলো একটি দক্ষিণ পশ্চিমবঙ্গের একটি উৎসব, হলো ভাদু।
এটা ভাদ্র মাসের প্রথম দিন থেকে একদম শেষ দিন অবধি চলে এই উৎসব। এবং অ্যাকচুয়ালি ভাদ্র উৎসবে যারা পরিবারের সাধারণ গৃহবধূ, সেই সাধারণ গৃহবধূদের জীবন কাহিনী এখানে ফুটে ওঠে এবং তারা সকলে মিলে আনন্দ করে এই উৎসবে। পুরো ভাদ্র মাস জুড়ে এই উৎসব চলে। একবার দেখিয়ে যাওয়া হোক, এই মূর্তি রয়েছে ভাদ্র উৎসবে, সব গৃহবধূদের নিয়ে এই উৎসব ভাদ্র উৎসব। কি ঢেকিতে ধান ভানা হতো আগেকার দিনে। ঢেকি গ্রাম বাংলার প্রায় বলতে গেলে হারিয়ে যাওয়া একটি লৌকিক উপকরণ, এবং মনে করা হয় সংস্কৃত ধক্কি থেকে অথবা ঢক্কি থেকে এই ঢেঁকি শব্দটি এসছে। মুন্ডারি তিঙ্কি শব্দের অর্থ হচ্ছে ঢেঁকি। ধান ভাঙা, তারপর হচ্ছে চিড়ে কোটা, গম ভাঙা, হলুদ পেশা প্রভৃতি কাজে এটি ব্যবহার করা। এটা টুসু, এটা হচ্ছে টুসু উৎসব। টুসু উৎসবের প্রতিকৃতি করা হয়েছে। টুসু আর বাংলার শস্য বন্দনার জন্য একটি লৌকিক উৎসব, এবং এটা পরব বলা যায়। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান প্রভৃতি জেলায় পৌষ মাসে এই উৎসব অনুষ্ঠিত হয়। এবার আমরা ঢুকবো জমিদার বাড়ি। এটা শ্রীনিবাস সরকারের বাড়ি, জমিদার বাড়ি। এখানে সরস্বতী পুজো হচ্ছে। জমিদার বাড়ি, হ্যাঁ। আচ্ছা, লাল মোড়ামের রাস্তা।